এই ভরপুর রোদে যখন আম ভর্তা খেতে মন চায় তখন কোনো বাধাকেই বাধা মনে হয় না। কোনো বাধা না মেনে চলে আসলাম সবাই মিলে আম ভর্তা খেতে। তো হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে বাইরে ছিল প্রচুর পরিমাণের রোদ এবং আমরা সবাই মিলে ঠিক করি আম ভর্তা খাবো। যেমন কথা তেমন কাজ, সবাই চলে গেলাম আম পাড়ার উদ্দেশ্যে। এখন যেহেতু আম একেবারে শেষের দিকে, কাঁচা আম তো খুব কমই পাওয়া যায়, তারপর আমরা অনেক খুঁজে টুজে কিছু আম বের করলাম। আর আম গাছটা ছিল অনেক লম্বা, তো কিভাবে পারবো বুঝতেছিলাম না। তো এর মাঝখানে একটা পিচ্চি এসে বলে, আমি তোমাদের আম পেড়ে দিই। কিন্তু এখানে তার একটা শর্ত ছিল যে আম ভর্তা তাকেও দিতে হবে। তারপর তার শর্তে রাজি হলাম এবং সে আমাদের অনেকগুলো আম পেড়ে দিল। দেখুন আমগুলো কিন্তু কি সুন্দর, তাই না? দেখেই লোভনীয় লাগছে খুব। এরপর আমগুলো একটা বাটিতে রেখে সবাই মিলে আমগুলো ছিলতেছিলাম। এরপর আমগুলোকে আমরা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং একটা মেশিনের সাহায্যে আমগুলাকে ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম। এখানে এটাকে কি বলে আমি সঠিক জানি না, আমাদের এইদিকে এটাকে রেশাদানি বলে, যেটা দিয়ে আমি কুচাচ্ছি আমগুলো। দেন এটা দিয়ে আমি সবগুলা আম কুচি করে নিচ্ছি, কারণ এটা দিয়ে কুচালে সবগুলা আমের স্লাইস একই রকমের হয় এবং এটার টেস্টটা অন্যরকম হয়। তারপর এভাবে করে আমি সবগুলা আম কেটে নিয়ে এরপর একজনকে পাঠাই দিছি লেবু পাতা আনার জন্য, কারণ লেবু পাতাটা দিলে আমের টেস্টটাই অন্যরকম হয়ে যায়। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। তারপর এইভাবে করে আমি লেবু পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। এরপর আম কুচানো সেই মেশিনটা দিয়ে আমি মরিচগুলো কুচিয়ে দিব। আমাদের এইদিকে তো আম ভর্তাটা এভাবেই বানায়। তোমরা কিভাবে আম ভর্তা বানাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এরপর আমি এখানে একটু কাসুন্দি অ্যাড করলাম টেস্টটা আর একটু বাড়ানোর জন্য। তো এই তো এখন মাখিয়ে নিলে আমার আম ভর্তা রেডি। দেখতেই কি লোভনীয় লাগছে, তাই না? মনে যাচ্ছে যে এখন আবার খাই। তারপরে মাখানো শেষে আমি একটু চেখে দেখছিলাম যে লবণ ঠিকঠাক আছে কিনা। তারপর আমি সবাইকে ডাক দিলাম, সবাই চলে এসো, আম মাখা শেষ। এরপর সবাই চলে আসলো আর একসাথে সবাই মিলে খাওয়া শুরু করলাম। আসলে সবাই মিলে এভাবে একসাথে খাওয়ার মজাটাই আলাদা। তো আজকে আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবা, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবা। থ্যাংক ইউ।